আসতে হয় রে ও তারা কুল ছেড়ে দে, তারা কুল ছেড়ে দে, ওই কুল পাবার আসে যারা হরি নামের মালা একবার গলায় পড়ে। ও যায় কুল ছেড়ে দে ও যে কুল ছেড়ে দে কুলের আসে ও যে হরির নামের মালা ভাই নিতাই ভাই, একবারে গলে একবারে গলে দে রে যাদের নামের বাতাস যাদের নামের বাতাস অনিমায় অঙ্গে লাগে তারা কুল ছেড়ে দে, ও বাবা কুলের আসে ও যার নামের বাতা হরে কৃষ্ণ নিতাই গৌর হরি ও যার নামের বাতা একবারে গায়ে লাগে রে ও সে কুল ছেড়ে দে কুল ছেড়ে দে কুলের আসে হরে গোবিন্দ চরণ, তারা গোবিন্দ চরণ পাওয়ার আসে তারা কুল ছেড়ে দেয় প্রভুর কুলের আসে ও যে গোবিন্দ চরণ গোবিন্দ চরণ ছেড়ে দে বলে ও যে কুল ছেড়ে দে কুলের আসে তারা পথে পথে তারা পথে পথে হরিনাম হরিনাম ভিক্ষা করে ভক্তের চরণ দুলি গায়ে মাকে ও তারা পথে পথে তারা পথে পথে ভিক্ষা করে তাই গৌর হরি বল ভক্তের চরণে দুলা গায়ে মা গায়ে মাকে গো ভক্তগণ আমায় দাও দাও বৈষ্ণবের শরণ ধুলি, আমায় দাও 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 বৈষ্ণবে ভক্তগণ চরণের দলে আমার এই পাপি পরা
পরাণ আমি শীতল করি। দাও দাও বৈষ্ণবগণ তোমাদের চরণ ধলি। ওই আমার পাপি পারা ওই আমার পাপি পারা শীতল আমি শীতল করে সবে দাও দাও বৈষ্ণবে চরণ দলে আমার এমন জন্ম আরে না হয় যদি আমায় দাও দাও বৈষ্ণবের শরণ ধুল। ওই আমার এমন জন গৌর হরিবল 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 যুগর। ওই আমার এমন জন আরে না হয় দে নিতাই গৌর হরিবল সীতানাথ প্রেমানন্দে হরিবল। সবে দাও দাও বৈষ্ণবে আমায় চরণ দোলে আমি ধুলি মেকে প্রাণ এই পাপী প্রাণ উদ্ধার করি। আমায় দাও দাও ভক্ত তোমাদের চরণ ধলি। ওই আমি দুলি মেকে প্রাণ আমি শীতল করে তোমরা দাও দাও বৈষ্ণবে আমার চরণ দোলে সাধুর পরশে প্রাণ সাধুর পরশে প্রাণ এই পাপী প্রাণ উদ্ধার করি। আমায় দাও দাও বৈষ্ণবের চরণ ধলি। ও সাধুর পরশে নিতাই গৌর হরিবল। আমি সাধুর পরশে প্রাণ শীতল করে সবে দাও দাও তাই বলছি নিমাই তুই হরিনাম নে মায়ের কোনো বাধা নাই বাবা, কিন্তু সোনারঙ্গ ধুলায় পরে কেন কাঁদিস বাবা? ও বাবা নাম নে মায়ে তো তোকে বাধা দেই না, নাম বিলা, কিন্তু ধুলায় পরে সোনারঙ্গ কেন গড়াগড়ি দেশ? বলছে মা গো এটাই আমার পূর্ব জন্মের স্বভাব মনে হয়, আমি নিজেও জানি না মা। রা বলিতে নয়ন জরে, ধা বলিতে দুলায় লুটে, এমন মানুষ আর নবদ্বীপে আসবে না। হরে কৃষ্ণ। আপনারা আমার একটা নিবেদন থাকবে, আপনারা এই বাড়ির 5টা ভাইকে আমি একত্রে দেখতে চাই।
ধুলা মাখার সময় যায়, কিন্তু আমরা 5 জন ভাই কোথায়? আমি কিন্তু 2-3 জনকে দেখেছি, সকালবেলাও দেখেছি। ভাইয়া আপনারা এখন কয়জন আছেন বর্তমানে? আপনারা 3 জন ভাই আসুন। এমন দিন আর হবে না দাদা। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, শুধু গৌরাস, আজ যে শ্রীঅঙ্গনে উত্তরাগস্ত আমারই ছোট ভাই দিনাই হইতে আগত, আহ! এই ত্রিসন্ধ্যা বেলা প্রত্যেকে এই সংসার থেকে চলে যেতে পারে। তাই একটা অনুরোধ, ওই বাড়ির মনিন্দর ছেলেরা যে কীর্তন দিচ্ছে, গুরু উপস্থিত থাকা নিত্য প্রয়োজন। আমি 2 বার বলেছি গুরুকে আসার জন্য। সাধু গুরু বৈষ্ণব, হয়তো আমার কথায় আপনারা দুঃখ হতে পারে, সাধু এসেছেন, বৈষ্ণব এসেছেন, কিন্তু গুরু উপস্থিত নয়। আপনাকে আমি অনুরোধ করছি, আপনার চরণ ধরে যদি আসেন, নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মানব জন ধন্য করি, দাও দাও বৈষ্ণবে চরণ ধূপ। ওই আমার মানব জানা আমি ধন্য করে রে দাও দাও বৈষ্ণবে কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। চরণ দোলে গোবিন্দ হে, এবার সুযোগ জীবনে আর না হয় যদি, দাও দাও ভক্তের চরণ ধূপ। গোবিন্দ হে এমন সুযোগ, ওই আমার এমন সুযোগ আর না হয়ে যাবে, তবে দাও দাও বৈষ্ণবে সবে চরণ দোলে। একই মাত্রের গর্ভে জন্ম নিয়েছেন আপনারা, এক মায়ের গর্ভে আপনারা বড় হয়েছেন। একই বান্ডের 5টা ভাই, 2টা ভাই দেশে নাই। হরে কৃষ্ণ। ভাই ভাইয়ের শক্তি হয়, ভাই ভাইয়ের বাহুবল হয়। এক ভাই গেলে পরে বুঝতে পারবেন কেমন লাগে। আমার এই মানব জনম আমি ধন্য দাও দাও বৈষ্ণবে হলি। ওই আমার মানব জানা আমি ধন্য করে ধন্য আপনারা, ধন্য রে দাও মহাপুরুষ দাও এসেছেন বৈষ্ণবে চরণে দোলে। জয় রাধে। আপনারা 3টি ভাই দেশে আছেন, 2 জন প্রবাসে। আমাকে এক দাদা এখন বলেছেন, এখন বলেছেন, আমি জানি না আসলে আপনারা 2 ভাই যে প্রবাসে আছে, হয়তো বলতাম না। তারপর তাদের তো আমি আর জানি না কোথায়। আমি আমার অনুমানে বলছি যে সব ভাইকে একত্রে দেখা যাচ্ছে না, আমার নয়নে যেটা বাজছে আমি সেটা বলছি। আচ্ছা যাই হোক, আমার একটা কথা থাকবে দাদা, আপনারা যে কীর্তনটা দিচ্ছেন মা বাবার উদ্দেশ্যে, তো
সব ভাইয়ের মন যেন এক থাকে, ভাই ভাইয়ের শক্তি হয়। আমার কথাটা মনে রাখবেন, ভাই ভাইয়ের কখনো শত্রু হয় না। আমার কাছে একটা অনুরোধ আপনাদের কাছে, সব ভাই দেখবেন 5 ভাই আর 100 ভাই, 5 ভাই বিজয়ী হয়েছে, 100 ভাই ধ্বংস হয়েছে শুধু অহংকারের কারণে। ধৃতরাষ্ট্রপুত্র 100 ভাই, 101 ভাই, কিন্তু দেখা যায় পঞ্চপাণ্ডব 5 ভাই বিজয়ের মালা। ভগবান যার পক্ষে তারা কখনো ক্ষয় হতে পারে না। জুগার দেন হরিবল হরিবল। মায়েরা, মায়েরা যারা আছেন এই আসরে, মায়েরা এবং আপনারা যারা জ্ঞানী ভক্তগণ আছেন, সাধুগণ আছেন, যুবক বন্ধুরা আমার মতো বয়সও আছেন, আপনারা আশীর্বাদ করবেন তারা 5টা ভাই যেন এইভাবে যেন একত্রিত হয়ে এই বছর দিয়েছে কীর্তন, অসুবিধা নেই, কিন্তু তাদের মনে চাইলে কীর্তন দিতে পারবে, তাদের এই রকম মন যেন হয়। আমরা সাধুগুরু বৈষ্ণব, আমার বৈষ্ণব বাবাজি হরে কৃষ্ণ, কোটি কোটি টাকার সংসার, কয় ভাই তারা, হরে কৃষ্ণ। এই দেখুন কোটি কোটি শ্বেত পাথরের বাড়িঘর। আমি প্রতি বছর কীর্তন করি মামার এখানে, কিন্তু উনি সংসার চারিয়া বৈষ্ণব, প্রতি বছর কীর্তন দেয় তারা। এমনি দেখা যাচ্ছে ভাই ভাইয়ে অনেক দূর দূর থাকে, কিন্তু মনের দিক থেকে এক ভাই আরেক ভাইয়ের হৃদয়ে ধরে নয়ন চলে বক্ষ বিষে কাঁদিয়ে যায়। দাদাও তো গিয়েছেন মনে হয় কীর্তনে, হরে কৃষ্ণ। এইভাবে আপনারা 5 জন ভাই আপনারা মনে চাইলে এবার দিয়েছেন কীর্তন ভালো, যদি পারেন অর্থে যদি কোলায় একটা সিকি পয়সাও নিতে পারবেন না। আমি কেন, আমার বাবা দাদা পরদাদা কারো বংশে কোনজন বলতে পারবেন একটা সুখী পয়সা গাইতে করে বৃন্দাবনে অথবা স্বর্গে গুলোকে কি নিয়েছে, হরিবল। সব নিচে, তাই মনটা যেন উঠতে থাকে। সাধুগুরু বৈষ্ণবের সামনে আমি আপনাদের কথা দিলাম দাদা, যদি পারেন মাতা পিতার উদ্দেশ্যে প্রতি বছর, যদি নাও পারেন আর যদি পারেন তো ভালো, মনে চাইলে আপনারা গ্রামবাসীকে ডাকিয়া একত্রিত করে মা বাবার উদ্দেশ্যে এইভাবে বৃন্দাবন দিয়ে যাবেন, আপনাদের কোনো অভাব থাকবে না। এমনিতেই আমার মনে হয় কোনো অভাব নেই। কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল, জয় নিতাই, হরে কৃষ্ণ। আমি পাগলের মতো কি বলেছি প্রলাপ আমি নিজেই জানি না, তবে আমার গোবিন্দ আমাকে বলিয়েছে, যার জন্য আমি বলছি। ভক্তমণ্ডলী, ভগবান জয়সে নাচাও তুমি তৈসে আমি নাচি। যে জয়সে ভজে কৃষ্ণ তারে ভজে তৈসে। যে যেভাবে গোবিন্দকে ভজন করে গোবিন্দ সেই ভক্তকে ভজন করে। তাই আজ সুরধ্বনিতে, সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু নয়ন জলে ভক্ত গোষ্ঠী, আপনারা যেভাবে নয়ন জলে ভাসছেন, এইভাবে মহাপ্রভু হাজার হাজার লাখ লাখ ভক্ত নিয়ে, নবদ্বীপে তৎকালীন সময় এত মানুষ ছিল না। বাংলাদেশের 71-এর যারা আপনারা সেনানী, 71 যারা দেখেছেন, আমরা দেখিনি, আমরা পরে জন্ম। আপনারা যারা দেখেছেন, যারা ছিলেন সংগ্রামের আগে ছিল 4.5 লক্ষ, 71-এর সময় ধরা হয়েছে 7.5 লক্ষ, 7.5 কোটি, ভুল বলছি, 4.5 কোটি থেকে 7.5 কোটি। এর আগের হিসাবটা আমরা পেয়েছি বইয়ে, 4.5 কোটি, তারপর 7.5 কোটি। এই ভক্তমণ্ডলী দেখুন, মানুষের অভাব নাই দেশে এখন, কিন্তু মানুষ কুলে জন্ম লইয়া মানুষ হইলাম কই। দেখতেই শুধু মানুষের মতো, আমার ভিতরের পশু স্বভাবটা গেল কই। শুদ্ধ মানুষ ভবে যারা, টাকা পয়সা চায় না তারা, আমার মতো তালবে তালে তারা নাচে কই। মানুষ কুলে জন্ম নিয়া মানুষ হইলাম কই, দেখতেই শুধু মানুষের মতো, মাগো আমার ভিতরের পশু স্বভাবটা গেল কই। মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, সবাই মানুষ, কিন্তু মানুষ বেশে আসে মানুষ
কত অমানুষকে করে মানুষ, যার অঙ্গের বাতাসে দেশের বাতাস বয়ে দেশে। একটি মানুষ এসেছিল সোনার নবদ্বীপে, আর কত মানুষ তরে গেল সেই মানুষের নামের গুণে। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। ভক্তমণ্ডলী, আপনারা ভাইয়ের ভাইয়েরা যেভাবেই থাকেন না কেন, আমার একটা অনুরোধ থাকবে, একজুট হয়ে থাকবেন। জোট শক্তিকে পৃথিবীর কোনো শক্তি নাই ভাঙার। ভাই ভাইয়ের বাহু হয়। জানতো কুম্ভকর্ম জানতো যে রাবণ অনার্য কাজ করেছে, তারপরে বলছে দাদা আমি তোমার সঙ্গ দেব, আমি যদি না পারি তাহলে বুঝবে রাম নারায়ণ। তুমিও রামকে অনুসরণ করে এইভাবেই প্রাণ ত্যাগ করো। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এক ভাই আরেক ভাইয়ের বাহুবল হয়। রাবণ কোনোদিন কাঁধে নাই, কোন দিন কেঁদেছিল বলুন তো? যেদিন কুম্ভকর্ম চলে গিয়েছিল, এই দিন রাবণ হা করে না কেঁদেছিল, ভাই আমার এমন গুণরত্ন ভাই আমি আর পাবো না। রাবণ কোনোদিন কাঁদে নাই, কারণ যার ভিতরে ভয় নাই সে তো কাঁদে না। রাবণের কোনো ভয় ছিল না, সে মৃত্যুকে জয় করেছিল হরে কৃষ্ণ, কিন্তু পারে নাই শুধু অহংকারের কারণে। তাই সেই দিন কেঁদেছিল যে ভাই ভাইয়ের কি দন হয়। মহাবৈষ্ণব ছিল রাবণ। ৩৩ কোটি দেবগণের ত্রিসন্ধ্যার ভুল হয়েছে, রাবণের একদিনও ভুল হয় নাই। পরীক্ষা করেছিল রাম দেবগণকে নিয়ে, দেবগণ রাবণের কাছে ফেল হয়েছে। সবার ত্রিসন্ধ্যা করতে ভুল হয়েছে, কিন্তু রাবণের একদিনও ভুল হয় নাই ত্রিসন্ধ্যা। তাই মহাবৈষ্ণব রাবণ জানিয়াই তরুণীকে ঘাটে নিয়েছে সকল উদ্ধার হওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। তরুণীকে নিয়েছে এমনি নেয় নাই, তরি পারের তরিকে নিয়েছে সবংশে উদ্ধার হওয়ার জন্য। তাই দাদারা, আমরা এই বেলি অবসানে মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করছি। আর রাধামোহন দাস কেঁদে কেঁদে এগোয় অবসান বেনুর রব হরে বুঝিয়ারা রাখালো সব ওরে অবসান বেনুর রব বজে আরে রাখালো সব আসিয়া আমি নিজ নিজ সুখে গো আমরি আসিয়া মিলিল নিজ সুখে। ওরে আসিয়া মিল নিজ সুখে গো আসিয়া রে মিল নিজ সুখে। ওরে যতে করা রাখালো গন আজি আবায়া এগো দিয়াম আরে যতে করা কালো আবার আবার পিয়ার আজি রাখাল গন মিলি মিলি লয়ে কনে ও আজি রাখাল গণ মিলিল কানে। ওরে দেবনে যে ধেনু ছিল ওরে ফিরিয়া কপ্ত্র হইল। জীবনে যে কেন ছিল আসিয়া একত্র হলো পিঠে পেলি পৃষ্ঠে রয়ুত ওরে গো ও পুচ্ছ পেলি পৃষ্ঠে রয়ু করে। আজে পুচ্ছ পেলে পিঠে করে গো পুচ্ছ পেলে পিঠে রয়
করে। হরে কৃষ্ণ। কি বলছেন? ধেনুবৎস, দেখুন বৃন্দাবনের পশুকুলে জন্ম গাভী। বৎস যারা পশুকুলে জন্ম নিয়ে গোবিন্দের বাঁশিধ্বনি শুনেছে, তাদের হাত পা আছে কিন্তু কাজে লাগাইতে পারে না। পুচ্ছ দিয়ে অভিনন্দন জানাচ্ছে, অভিনন্দন কৃষ্ণ। লেজ দিয়ে আসছি আমরা মদন মোহন, আমরা তোমার বেনুর ধ্বনি শুনতে পেয়েছি। দিনের অবসান বাসী শেষ সুর বাজাচ্ছে। হরে কৃষ্ণ। 4-6 বিম পলশ্রী। গোবিন্দ, তুমি যে রাগ ধরেছ, এই রাগে বোঝা যাচ্ছে যে ডুবে ডুবে বেলা নেই। 6-8 ইমন। হরে কৃষ্ণ। এই লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, আর 10 জয়জন্তীও দেওয়া যায়। ভক্তমণ্ডলী, আজ আমার মুরলীর ধ্বনিতে গোবিন্দ যখন অবসান বেণুরূপ ধরছে, পশুগণ শুনিয়া তারা একত্রিত হইয়া এবার বলছে, গোবিন্দ, আমরা তোমার কাজে লাগতে পারলাম না প্রভু, আমাদের বদনও দিলে না, হাতও দিলে না প্রভু, আমরা কি দিয়ে তোমায় ডাকবো? গাভীগণ নয়ন জলে ভাসছে আর